গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি একটু ভালো নেই, যদিও প্রতিদিন একই কথা বলি, তোমাদের হয়তো বিরক্ত লাগে। কেন কি কথা বলতে গেলে সত্যিই কি বলতো, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তবুও তোমাদের সঙ্গে একটু একটু কথা বলি, যেহেতু অনেক দিন কথা বলা হয় না, সেভাবে ভিডিও দেওয়া হয় না, তাই কষ্ট হলেও একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। গ্রাম বাংলার প্রেম কেমন হয়, প্রেমের পার্কগুলো কেমন হয় সেটা অবশ্যই তোমাদের দেখাবো। এবং প্রকৃতির যে কি বলবো, প্রকৃতির যে মনোরম দৃশ্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিদির সঙ্গে দেখো কোথায় যাচ্ছি। এই যে সামনে যে যাকে দেখালো লাস্টে দেখলে, ওটা হচ্ছে আমার কাকার মেয়ে। অ্যাকচুয়ালি আমার কাকা হচ্ছে মাঠে কাজ করে। তো আগে আমাদের সঙ্গেই একই বাড়িতে ছিল। তো ওখান থেকে চাষবাস করতে একটু অসুবিধা হয়, কারণ আমাদের বাড়িটা এমন জায়গায় মাঠঘাটটা কম। তো কাকা একটু মাঠের মধ্যে একটু ঘর করেছে ইচ্ছে করেই, কারণ এখানে তো বেশি দিন থাকবে না। কাকার ছোট ছেলে, বড় ছেলে অলরেডি, বড় ভাই আমার ইঞ্জিনিয়ার, ও চাকরি পেয়ে গেছে। আর ছোটো ভাইও এমবিবিএসের জন্য এবার পরীক্ষা দেবে, ঠাকুরের ইচ্ছে ও পেয়ে গেলে। তো যাই হোক, হয়তো এখানে 2-4 বছর 5 বছর থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে যেখানে বাইরে বাড়ি করবে। তো ছোট্ট করে একটু ঘর করেছে। তো নতুন ঘরে আসিনি, তো আজ আমি এলাম। তো মাঠের মধ্যে তো চাষবাস করতে বেশ সুবিধা হয়। কি হয় জানো তো, ওই গাড়ি ভাড়া করে আবার ভ্যান ভাড়া করে সব কিছু নিতে আরও খরচা বেশি। আর মাঠের মধ্যেই যদি ঘর থাকে তাহলে ওই খরচাটা হয় না। আর আমার কাকু প্রচুর কাজ করে ছোটোবেলা থেকে। এই যে কাকিমা কাকুর মেয়ে, আর ওইদিকে কাকা বসে রয়েছে, আর এইদিকে কাকিমা দেখো মাটির উনুনে রান্না করছে। ভিতরেও আর একটা রান্নাঘর আছে এই দিকটায়, কিন্তু কাকিমা এই মাটির উনুনে রান্না করতে ভালোবাসে, আমার মায়ের মতনই। আর এদিকে বাথরুমটাও সুন্দর করেছে দেখলাম। তো প্রথমবার এলাম। তো কাকিমা সকালে মাংস রান্না করেছিল, আমাকে আসতে বলছিল, তখন আর আমার আসা হয়নি, রোদ উঠেছিল প্রচুর। আর তার জন্য বলেছিলাম মাংসটা রেখে দিও, আমি পরে যাব। তো যাই হোক, কাকিমা এদিকে চাল ধুচ্ছে, ভাত রান্না করবে, সেই সকালে রান্না করেছিল আর করেনি। তো দেখো কাকিমা আবার তিলক কাঠে প্রচুর পরিমাণে পুজো দেয়, জানো তো। পুজো দিতে কাকিমা অনেক সময় লাগে। আর এই যে হচ্ছে কাকার বড় মেয়ে, এরও বিয়ে হয়েছে আমাদের বেতাইতেই, বাপের বাড়ি গ্রামে। ওর একটাই ছেলে, ওর বর বাইরে গিয়েছে। আর এইদিকে কাকিমা কতগুলো মুরগি বাড়ির পাশে সব এসেছে দেখো। গ্রাম বাংলায় ওই যা হয়। আর নতুন বাড়ি তো, একটু বেগুন গাছ, একটু টমেটো গাছ, লঙ্কা গাছ লাগিয়েছে, খুব সুন্দর ছোট ছোট বেগুনও হয়েছে, জানো তো। আর এই মুরগি এইগুলো দেখতে বেশ ভালো লাগে বাড়ির। আমার ছেলেটাকে আর নিয়ে আসিনি, আর দিদির মেয়েকেও নিয়ে আসিনি, কারণ কি ওরা এলে আমাদের একটু অসুবিধা হবে, ভেবেছি ওদের অন্য একদিন নিয়ে আসবো। তো আর এবার যদি নিয়ে না আসি, পরের বার নিয়ে আসবো। আর এইদিকে চারিদিকে কাপড় দিয়ে ঘিরে রেখেছে, অনেক সময় বেগুন নিয়ে নিতে পারে কেউ, যদিও এখানে কারোর বাড়ি নেই। এই যে একটা বাড়ি, আর সামনে আর একটা বাড়ি আছে, আর একটু দূরে গিয়ে সবার বাড়ি। আর চারিদিকে হচ্ছে মাঠ ঘাট, কলা বাগান, এইসব আর কি। আর এই দেখো বোনের ছেলে, কাকার মেয়ের বোনের ছেলে এখানে বসে বসে ড্রয়িং করছিল। আর এইদিকে হচ্ছে কাকার ছোট ছেলে, এবার এ নবোদয়তে পড়াশোনা করতো, তো এবার এমবিবিএসের জন্য ডক্টর, ওর পড়ার ইচ্ছা। আর আমাদের বাড়িতে কেউ নেই, ওকেই ইচ্ছা ডক্টর বানানোর, তার জন্য ও খুব পড়ছে গত বছর থেকেই। তো গত বছর নবোদয়েতে পড়তো, নবোদয় থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো, ওখানে চলে গেল। ওখান থেকে এসে পরীক্ষা দিয়ে গেছিলো, কিন্তু গতবার চান্স পায়নি, কারণ 12 ক্লাসে পরীক্ষার সময় একটা চাপ থাকে, ওই কারণে। তো ঠাকুরের ইচ্ছায় ভগবান জানে এবছর যেন পেয়ে যায়, তোমরা একটু আশীর্বাদ করো। ভাইটা আমার সবথেকে ছোট ভাই আমাদের বংশের আর কি। তো যাই হোক, তারপরে কাকার মেয়ে দিদি আমরা বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর দেখতে, বলো কার না ভালো লাগে। আর এই দুজনে ভেবেছে আমি রিলস করছি, এরা কি করছে, আমি যে ভিডিও করছি, ওরা দুজনে নাচ শুরু করেছে, কাকার মেয়ে আর দিদি। তো আমরা বোনরা না খুব মিলেমিশে থাকি, ঝগড়া করি, কিন্তু কাউকে ছাড়া কেউ আমরা থাকতে পারি না। আর এইটা হচ্ছে আমার বড় দিদি। যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা নিশ্চয়ই জানো, আমার দিদি খুব কমেডি কমেডি করে যদিও। তো যাই হোক, দিদির মনটা খুব সাদা। আর ওইদিকে হচ্ছে কাকার মেয়ে, ও খুব ভালো, কাকার বড় মেয়ে, সবার বড়। কাকার হচ্ছে 2 ছেলে 2 মেয়ে। তো ছোটো বোনও পড়াশুনো করে, ওর বিয়ে হয়নি কাকার। আর এই যে হচ্ছে বড়ো বোন, আর বড়ো ভাই তো চাকরি করে, ছোটো ভাই তো পড়াশুনো করছে।
তোমাদেরকে তো বললাম। তো কি সুন্দর লেগেছে দেখো গমের ক্ষেতটা। এর পিছনে ফেলে রেখে এসেছি গম ভুট্টার ক্ষেত। তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো কাকুর বাড়ি থেকে না মানে মানে কি বলো তো, ভিতরের দিক দিয়ে মাঠ ঘাট দিয়ে এই আমরা চলে এলাম এখানটায়। এখানে কিন্তু টোটোতেও যাওয়া যায়। বাড়ি যাওয়ার পথে টোটোতে যাব, তোমাদের দেখাবো। কিন্তু শর্টকাটে এলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেলে ভিডিওটা করতে একটু অসুবিধা হবে। জানি ভিডিওটা একটু বড় হলো, তবুও তোমরা একটু বন্ধুরা কষ্ট করে দেখে নিও। তো চলে এলাম আমাদের বেতায়ের গ্রাম বাংলার প্রেমের পার্ক। পার্কে সাধারণত কি হয়, টিকিট কেটে ঢুকতে হয়। এখানে যারা প্রেম করতেও আসে না, এই পুকুরের আনাচে কানাচে দাঁড়িয়ে থাকে। এই দেখো দাঁড়িয়ে রয়েছে। এবার আমি যখন ওদেরকে ভিডিও করলাম, ওরা কী করলো, একটু মুড়ে দাঁড়ালো। তো বেশ মজা লাগছিলো। আর একজন পাহারা দিচ্ছিল, একটা মেয়ে ছিল সাথে। আর আমরা যে ওই দিক থেকে উঠবো, তো ওরা তো জানে না, আমরা হলো পিছন দিক থেকে উঠেছি এই পুকুর পাড়টায়। আর সামনের দিকটা ওইটা। তো ওরা ভাবতে পারিনি যে এদিকে কেউ আসবে। তো আমরা হঠাৎ করে 3 মূর্তি মানে এসে গেলাম, আর ওদের একটু ডিস্টার্ব হলো। আর এই যে এই মেয়েটা, এ হচ্ছে পাহারা দিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওগুলো করতে আমার কিন্তু বেশ মজা লাগে। কেউ প্রেম করলে তাকে দেখতে আমার বেশ ভালো লাগে। ডিস্টার্ব করতে ভালো লাগে না, তবে মজা লাগে আমার। তো যাই হোক, খুব মানে মস্তি করলাম এদেরকে নিয়ে। আর এই পুকুরটা চারিপাশে জানো তো, গরম পড়েছে কিনা জানি না, মাছগুলো দেখি মরে মরে ভেসে উঠেছে, ছোট ছোট মাছ। আর এইদিকে দেখো পুকুরে এই মূর্তিগুলো বানিয়ে রেখে, মানে একটু লাঠি পাঠি দিয়ে মানুষের মতো ড্রেস পরিয়ে রাখে, যাতে ইঁদুর না, পাখি ওরা এইসব মানে মাছ উপরে না ভাসে। এই কারণে আমি যতদূর এইটাই জানি, বাকিটা আমি জানি না। আর এইদিকে দেখো বাইক রেখেছে। ছেলেপেলে যা করে আজকাল ছেলেপেলেরা যা করে বুঝে নিও। তো এইগুলো খুব খারাপ হ্যাবিট যারা এগুলো করে। তো আমরা এই পুকুরের সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাঝখানে একটা না আমার খুব ভয় করছিল। তখন আর ভিডিও করিনি, কারণ আমি ভেবেছি যদি পড়ে যাই। ভুল করে মাঝখানের একটা সরু রাস্তা দিয়ে চলে এলাম। তো দিদিকে বলেছিলাম যদি এখান থেকে পড়ে যাই রে, আমরা আর উঠতে পারবো না, যেহেতু সাঁতার জানি না। তো যাই হোক, দিদি আর আমি চলছি, আর বোনের মেয়ে দেখো একটু ক্যামেরা করলো, বললো দিদি আয় তোকে একটু দেখাই। তো আমি বললাম ঠিক আছে। এবার আমার দিদি এবার একটুখানি মস্তিখোর মানুষ, তো একটু বলছে চল নাচ করবো, একটু এ করবো ও করবো। আমি এবার অত নাচ কাজ জানি না, দিদিও জানে না, তবুও একটু মজা করতে ভালোবাসে আমার দিদি। যতবার বাড়িতে আসি দিদিকে নিয়ে এই মজা আড্ডা একটু হয়। আর এই পুকুর পাড়ে গরমের দিনে বেশ ভালো লাগে। আর আমাদের বেতায়ের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই এখানে আসে। এটাকে লোকাল ভাষায় আমাদের বলে চাঁদ বিল। বেতায়ের চাঁদ বিল আগে এতটা বিখ্যাত ছিল না, এখন এতটা পপুলার হয়ে গেছে না, বেতায়ের অর্ধেক মানুষই মানে এই গরমের দিনে একবার হলেও ঘুরতে আসে। আর এইদিকে দেখো, গত বছর এই সময় এসেছিলাম হোলিতে, তোমরা আমার গত বছরের ভিডিওতেও যারা দেখেছো, এখানে গত বছর জল ছিল না। এবার দেখছি একটা ভদ্রলোক সুপারি গাছের যে গাছটা কেটে ডিঙি বানিয়ে ওটা নিয়ে দেখো বেয়ে বেয়ে যাচ্ছে কি সুন্দর করে। তো এটা দেখতে বেশ ভালো লাগলো। তবে আমার ভয় লাগে, আমি ভাবি এত ছোট একটা ডিঙিতে যদি ডুবে যায়। আর এইদিকে দেখো পাখিরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেল, ওদের ঘরে ফেরার সময় এসে গেল। কিন্তু দেখো কি অদ্ভুত, এই ছোট্ট পাখি কোন গাছে থাকে ঠিক ওরা খুঁজে বের করে নেয়। আর বাড়ি যাওয়ার পথে ওরা কিন্তু সকলে একসঙ্গে বা দল বেঁধে যায়। একজনের সঙ্গে আরেকজনের একটা সম্পর্ক থাকে, খুব মিল থাকে। তাই একজন গেলে তার পিছে পিছে আরেকজনও যায়। আর অনেক সময় আমি দেখেছি পাখিরা যখন আকাশে ওড়ে না, এক একজনের মুখের সঙ্গে মুখ টাচ করে যায়। যেমন পিঁপড়েরা যদি কোথাও যায় রাস্তাঘাটে না, দেখবে ঘরে মুখের সঙ্গে টাচ করে না গেলে ওরা জানবে এখানটায় ডেঞ্জার আছে। ওরা মুখের সঙ্গে টাচ করেই কিন্তু পিঁপড়েগুলো চলে। তো পাখিরাও কিন্তু সারি বেঁধে চলে। আর এত সুন্দর লেগেছিলো না এই দৃশ্যগুলো। কিন্তু কি বলো তো, হঠাৎ করে দেখি মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে, অনেকটা মানে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। সন্ধ্যার থেকে বলো তো মেঘের জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেল। তো ভিডিওটার যে সবুজ ভাব বাইরের এখানকার যে আবহাওয়া, সেইটা আমি তোমাদের সঙ্গে ভালো করে দেখাতে পারলাম না, আমার খুব কষ্ট লাগলো তার জন্য। যদিও গত বছর এখানটা খুব সুন্দর লেগেছিলো, কিন্তু এই বছর আমি আর পারিনি জানো তো। আর এইদিকে দেখো সামনে দুটো ছেলে গল্প করছে, ওদের দুই বন্ধুরা মিলে, হয়তো ওদের গার্লফ্রেন্ডের গল্পই করছে। তো মাঝখানে এখান থেকে এলেঞ্চে শাক তুলতে এলাম। তো ওই ছেলে দুটো সামনে, ও কিছু শাক ছিল সেইগুলো তুললাম। তো আমি বললাম ভাই তোরা তো গার্লফ্রেন্ডের গল্প করছিস, এখন তোদের সুখের দিন, বিয়ে হয়নি, বিয়ে হলে বউকে
সাপোর্ট করলে মা রাগ করবে, মাকে সাপোর্ট করলে বউ রাগ করবে। তখন ভাই দুটো বলছে, দিদি তাহলে আমরা বিয়েই করব না। আমি বলছি, না রে ভাই, বিয়ে না করে থাকবি কী করে বল, জীবনভর তোদেরকে কে দেখবে। তো যাই হোক, এইসব গল্প হচ্ছিল। আর দিদি, আমি, কাকার মেয়ে আমরা ওই শাক তুলছিলাম। আর এইদিকে দেখো আরও একদল পাখি এসে গেল, বেশ ভালো লাগলো এটাও দেখতে। তো যাই হোক, এর মাঝখানে কাকার মেয়ের ফোন হলো শ্বশুরবাড়ি থেকে, ওর একটা আর্জেন্ট কাজ এসে গেল। তো বললো, দিদি আমি তাহলে মানে চলে যাই। আমি বললাম, তুই চলে যা, তোর তো বন্ধুরা, বোনটা আবার মাঝখানে চলে গেল, ও দৌড়িয়ে দৌড়িয়ে পালালো। আমি বললাম, ভাইকে ফোন কর, ভাই সাইকেলে এসে নিয়ে যাবে, তুই জলদি চলে যেতে পারবি। তো বোন চলে গেল। আর এইদিকে আমরা দুই বোন মিলে, বোনও কিছু শাক তুলে দিয়ে গেল, আরও আরও হয়তো তোলা হতো, অনেক কিছু মজা হতো। কিন্তু বোনটা চলে যাওয়ার পর আমরা আর বেশি সময় থাকিনি, কারণ অন্ধকার হয়ে এসছে। আর এখানে ছেলেপেলে সন্ধ্যা হলে যা হয় আর কি, উল্টোপাল্টা খাওয়া খাই করে। তো ওই কারণে আমরা আর বেশি সময় দাঁড়াইনি। আর এইদিকে দেখো, এই ভদ্রলোক এই ডিঙি থেকে নেমে দাঁড়াচ্ছে। কতগুলো ডিঙি দেখো এখানে, না এরা মাছ ধরে, আমার মনে হয় সামনে গিয়ে জাল পেতে মাছ ধরে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। গ্রামের এই পরিবেশগুলো খুব ভালো লাগে দেখতে, বলো। আমরা যে যেখানেই থাকি না, কোনো শহরে থাকি না, সিটিতে থাকি, দেশে থাকি কি বাইরে থাকি, দেখবে গ্রামের পরিবেশ একটা অদ্ভুত। এর সঙ্গে আমাদের হৃদয়ের একটা টান রয়েছে, এটা আমাদের কাছে সবারই খুবই প্রিয়। তো আমার মনে হয় না কারোর গ্রাম ভালো লাগে না, এমন কোনো মানুষ মনে হয় পৃথিবীতে নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে নতুন বন্ধুরা, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো। আর এইদিকে দেখো, বোন চলে যাওয়ার আগে একটু বোনেরও ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই সময় শাক তোলার সময় ফোনটা এসেছিলো ওর। আর এইদিকে দেখো কচুরি গাছগুলো কত সুন্দর, আর যে শাকটা তুলছি এই দেখো সেই শাকটা। যারা গ্রামের এই শাক পাতা খেতে ভালোবাসো তারা হয়তো জানবে, এলেঞ্চে শাক বলে, অনেকে অনেক শাক বলে, কিন্তু তোমরা কী শাক বলো এই শাকটার নাম অবশ্যই আমাকে জানিও। এই শাকটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয়, যদিও ও ঝাড়খণ্ড চলে গেছে, আমাদেরকে মানে আমি এক সপ্তাহ থেকে গেছি, কিন্তু ও আগেই চলে গেছে। তো আমার খুব মন খারাপ করছিল, কারণ ও খুব ভালোবাসে শাকটা। আর এই শাকটা না আমি বাড়িতে রান্না করব, তোমাদেরকে যদি মানে দেখাবো কি না জানি না, টাইম পাবো কি না, কারণ নেটওয়ার্কের একটু সমস্যা হয় বাড়িতে। এই শাকের অর্ধেক ফেলে দিয়ে ছোটো মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে অথবা আলু দিয়ে নিরামিষ রান্না করলেও খুব সুন্দর লাগে। শাকটাকে বেশি জ্বালালে না তিতে লাগে, ওই জন্য আমরা বেশি জ্বালাই না। তো যাই হোক, তারপরে দেখো চলে এলাম। কিছু দূর হাঁটতে না হাঁটতেই একটা টোটো পেয়ে গেলাম। তো সেই টোটোতে করে দুই বোন আর কি চেপে পড়লাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর এখান থেকে 1 কিলোমিটারের বেশি, 1 কিলোমিটারই হবে এমন মনে হয় আমাদের বাড়ি, বাপের বাড়ি। তো আমি বললাম, দিদি আমি আর হাঁটতে পারবো না, তুই চল না টোটোতে যাই। তো দেখো টোটোতে উঠে গেছে, আর এই দেখো শাকগুলো, অনেকগুলো শাক তুলেছি বলো। আমি এবার কাকার বাড়ি থেকে একটা পলিথিন নিয়ে এসেছিলাম, তো সেই পলিথিনে শাকটা রেখে দিলাম দেখো। তো এটা নিয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক বন্ধুরা, টোটোওয়ালাও পেয়ে গেলাম কিছু দূর এগিয়ে, বেশ ভালো লাগলো। আর এইদিকে দেখো ছেলেপেলেরা সব, গ্রামের ছেলেরা দেখো সবাই মিলে ফুটবল খেলছে। এগুলো কিন্তু খুব মিস করি যখন বাড়ির বাইরে থাকি, জানো তো। বাড়ির মানে নিজেদের বাড়ি মানে যেখানেই হোক না কেন, নিজের বাড়ি নিজের কাছে অনেকটা প্রিয়। হ্যাঁ, একটা সমস্যা হয়, ভালো কলেজ, অনেক মানে যারা একটু হাই ফাই পড়াশুনো করতে চায় সেইগুলো হয়তো গ্রাম অঞ্চলে থাকে না। তবে এখনকার সময়ে প্রত্যেকটা গ্রামে কম বেশি উন্নত হচ্ছে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে দেখো বাড়ির কাছে চলে এলাম। তো ভিডিওটা আর বড় করব না, অলরেডি অনেকটা বড় হয়েছে। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আর অবশ্যই জানিও তোমাদেরকে কেমন লাগলো। আর এই যে হচ্ছে টোটোর রাস্তা, আর আমরা এসেছিলাম এর পিছন দিয়ে, ভিতর দিয়ে আর কি, মাঠের মধ্যে দিয়ে। আমার ভয় লাগছিল, জানো তো, মাঠের মধ্যে যখন দুই সাইডে ভুট্টা গাছের ক্ষেত, মাঝখানে আমরা 3 বোন যাচ্ছি। আর আমার না দুর্দান্ত ভয় লাগছিল। আমি দিদিকে উল্টোপাল্টা বলছিলাম, যদি কেউ এসে আমাদেরকে ধরে নিয়ে কিডন্যাপ করে, এইসব বলছিলাম। যদি একটা সাপ এসে দাঁড়ায়, এই সব উল্টোপাল্টা। যাই হোক, তো দিদি ছিল, বোন ছিল, ওদের একটু খুব সাহস আমার থেকে, আমি একটু ভীতু টাইপেরই, জানো তো। আর এইদিকে এই গ্রামের এই বাড়িগুলো না নতুন নতুন হয়েছে, আগে এত ঘন বাড়ি ছিল না।
আর এইদিকে তো আমি জীবনেও আসিনি, এই প্রথম মানে 2বার এলাম আমি এই চাঁদ বিলে, এর আগে কখনো আসিনি জানো তো। আর এদিকে দেখো রাস্তার পাশে এই জায়গাগুলো পুকুর ছিল, এটাকে মাটি কেটে প্রমোটাররা ভরেছে, প্রচুর দাম নিয়ে নেবে এবার জানো তো। তো যাই হোক বন্ধুরা, এখন পাকা রাস্তায় উঠে যাব, পাকা রাস্তায় উঠলেই আমাদের বাড়ি চলে এলো। তো তোমরা সকলে ভালো থাকো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো, দূরে দেশে দেশের বাইরে, সকলের সুস্থ কামনা করি। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা এত সময় ধরে আমার পাশে আছো, আমার সাথে আছো। তো আজ এই পর্যন্তই, টাটা।